মর্নিং এভরিওয়ান, আমি রুচিরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার মনের খাতার একটি পাতা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। তো এখন আমার বোনের বিয়ের সমস্ত স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে সবাই মিলে আনন্দ নাড়ু বানানো হচ্ছে, সেটা ঠাকুরের জন্য। তাই মা, পিসিমণি আর বাপি তিনজনে ছিল, কেন আমাদের নিয়ম আছে হচ্ছে যাদের আনন্দ নাড়ু আছে তারা ছাড়া আর কেউ ঠাকুরের জন্য বানাতে পারবে না। আর এখানে দিদারা বসে আছে, দুই দিদা আর বেবি পিসিমণি বসে আছে। ওরা হচ্ছে বাকি সবাইকে, মানে আমাদের নিয়ম হচ্ছে সবাইকে আনন্দ নাড়ু ভাগ করে খেতে হয়, মানে শুধু ওই ঠাকুরের ওইটুকুই নয়, ওটা ঠাকুরকে দান দেওয়া হবে পুজোতে। আর বাকি এই এত নাড়ু বানানো হয়েছে, এটা সবাইকে দিয়ে খাওয়া হবে। আসলে এই দিন হচ্ছিল মেহেন্দিও আমাদের, মানে সকালবেলা থেকে আনন্দ নাড়ু হয়েছে, এইসব হয়েছে, তবে দুপুরের পর থেকে আমাদের মেহেন্দি হচ্ছিল। মেহেন্দি এই সময়ের ভিডিও যখন দিয়েছি তখন যে মেহেন্দি পড়াচ্ছিল তার মেহেন্দি পড়ানো হয়ে গেছে, কিন্তু পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আঙুলের ডগাগুলো তার ফিল আপ করার টাইম হয়নি, তাই সে ওইগুলো ফিল আপ করছে। এই যে আমার হাত, এটা আমার সবটাই হয়ে গেছে মোটামুটি, বনির ওই শুধু আঙুলের মাথাগুলো ফিল আপ করছে। তারপরে অ্যাজ ইউজুয়াল মেহেন্দি পড়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি। ফাইনালি ওই আঙুলের ডগাগুলো ফিল আপ করে দেওয়ার পর এরকম লাগছিল, খুবই সুন্দর লাগছিল। যে ছেলেটি পরিয়েছে খুবই ভালো পরিয়েছে মেহেন্দিটা। এটা হচ্ছে পরের দিন সকালে আমাদের বাড়ির সামনে যে গেটটা সেটা এইভাবে সাজিয়েছিল, যেটা একদম এটা আমাদের বাড়ির গেট, মানে ফ্ল্যাটের গেটটা, সেটা ওদের নাম দিয়ে, বনির আর স্বাগতর নাম দিয়ে এমনি করে সাজানো হয়েছিল, ছোটোখাটো একটা ডেকোরেশন করা হয়েছিল। আর এটা মেনলি ছিল আইবুড়ো ভাতের দিন সকালবেলা। তো ওই দিন সকালেই আমাদের শ্রী বানানো হচ্ছিল, কেন আমাদের আইবুড়ো ভাত হচ্ছে রাত্রিবেলা হয়, তাই সকালে সেরকম কোনো আইবুড়ো ভাতের কোনো প্রেশার ছিল না, তাই শ্রী বানানো হচ্ছিল। তার জন্য চাল গুঁড়িটা ভালো করে মাখা হচ্ছিল। এবার একটু কালারফুল বানাবো, তাই জন্য কালার মিক্স করছিলাম ওটার সাথে। তো দেখতে থাকুন আমরা এক এক করে কিভাবে শ্রীটা বানালাম। ফার্স্টে চালগুড়িটা মেখে নিলাম জল দিয়ে, তারপর এটাকে দুটো কালারে বানিয়েছিলাম, হাফটা লাল কালার দিয়ে বানিয়েছিলাম আর হাফটা গ্রিন দিয়ে বানিয়েছিলাম। আর এতক্ষণে বিয়েবাড়িতে আমরা ছাড়াও আরও সব রিলেটিভসরাও এসে গেছে, তাই সবাই মিলে আমরা এখন শ্রী বানাতে বসেছি। তো এটা মেনলি আমরা বানানোর চেষ্টা করছিলাম গাছ কৌটো। তো গাছ কৌটোর ওপরের যে পার্টটা রেড কালারের হয়, তো সেটার জন্যই এই লাল রং মিক্স করে চালগুড়িটা মাখছিলাম। আর নিচের পার্টটা একটা বেস দেওয়ার জন্য সেটাকে গ্রিন কালার করছিলাম, গ্রিন কালার করা হয়েছিল আর কি, একটা পাতা পাতা মতো ডিজাইন করে দিয়ে সেটায় বেসটা গ্রিন কালারের বানানো হয়েছিল। তো এখন আপাতত এই রেড কালারটা মিক্স করা চলছে। আর বেসটা এইরকম পাতা পাতা ডিজাইন করা হয়েছিল, এই যে পাতা পাতা ডিজাইনটা হয়েছে এটাই গ্রিন কালার করা হয়েছিল। সবাই মিলে গল্প করতে করতে কাজ করলে যা হয়, কাজের স্পিড খুবই কম ছিল, গল্পই বেশি হচ্ছিল সবাই মিলে। তো আমরাও এখানে সবাই মিলে ইয়ার্কি করতে করতে, মজা করতে করতেই কাজ করছিলাম। এই যে মাইমারাও সব এসে গেছে, এটা তমা মাইমা, পাশে ওটা ভাই, পিছনে এটা ছোট দিদা, এই যে এটা যিনি এখন কথা বলছেন এটা হচ্ছে আমার বড়দিদা, মানে মায়ের বড় মাসিমণি। আর ওখানে মা বসে আছে, এই যে বড়দিদার ডেসক্রিপশন দিচ্ছে কিভাবে কিভাবে আমরা বানিয়েছি। কি দিয়ে মেখেছে বলো? জল দিয়ে চাল গুঁড়িতে মেখেছি, এবার কালার দিয়ে মাখা হচ্ছে। কালার দিয়ে মাখানো হলো। এটা আমরা ডিজাইন করেছি, পাতা ডিজাইন। এবার সবুজ রং হবে, এবার সবুজ রং হবে। সবুজ রং দেবার। বনি যেহেতু আঁকায় খুব ভালো, আমাদের বাড়িতে কালারের কোনো অভাব ছিল না, তাই আমরা যেরম ইচ্ছা কালার ইউজ করতে পেরেছি। ও এখনও আঁকাঝোঁকা নিয়ে কাজ করে, ড্রয়িং করে, তাই মা ওর থেকেই রং তুলি সব চেয়ে চেয়ে নিচ্ছে, আর আমরা সেগুলো দিয়ে শ্রী বানাচ্ছি। তো হঠাৎ করেই জানি না কেন সবাই উলু দিচ্ছিল, এমনি মজা করে শাঁখ বাজাচ্ছিল, উলু দিচ্ছিল, এই সব করছিল। আর ওই যে পিছনে দেখলেন বালিশের স্তূপ, সবাই শোয়া হচ্ছে, আর ওইখানে জড়ো করে করে রাখা হয়েছে, রাত্রিবেলা শোয়া হচ্ছে এদিক ওদিক, তাই ওখানে জড়ো করে করে সব রাখা হয়েছে। দিয়ে সবাই উলু দেওয়া নিয়ে মজা করছিল, কে কিরম উলু দিতে পারে সেটাই। তো এটা আমাদের হাফ ফিনিশ হয়েছে, গাছ কৌটোর জাস্ট নিচের পোর্শনটা হয়েছে, উপরের পোর্শনটা এই যে তমা মাইমার হাতে, মাইমা বানাচ্ছে ওটা, জাস্ট পাটে পাট করে করে ওটা উপরের পোর্শনটা বানাচ্ছে।
ওপরের পার্টটা রেডি করে এবার বেস যেটা বানিয়েছিলাম সেটার সাথে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। ভিতরে আমরা একটা পরিষ্কার নতুন ঝাঁটার কাঠি রেখেছিলাম, যাতে এই লম্বা শ্রীটা তো বিভিন্ন আচার অনুষ্ঠানে নিয়ম আছে যাতে শ্রী না ভেঙে যায়, বলে সেটা খারাপ, তাই জন্য যাতে বেসটার সাথে জিনিসটা পুরোটা টিকে থাকে, তাই জন্য আমরা ভিতরে একটা বেস হিসাবে একটা ঝাঁটার কাঠি দিয়ে রেখেছিলাম। এই যে আমাদের শ্রী মোটামুটি রেডি হয়ে গেছে। এবার বেসটা তো রেডি হয়ে গেছে, এবার এর পাশে বডিতে আমরা বিভিন্ন রকমের কালার দিয়ে একটু ডিজাইন করব। তো এই ডিজাইনটা মোটামুটি শেষ অবধি তমা মাইমা রুমা মাইমাই করেছে, আমিও উঠে চলে গেছিলাম, কী সব কাজ ছিল তার জন্য উঠে চলে গেছিলাম, ওরাই করেছে। আর এইটা দুটো দীপকাঠি বানানো হয়েছিল, এই দুটো বরণডালায় থাকে ওই দুটো, তো দুটোকে এত কালার টালার কেউ করে না, তো আমরা যেহেতু সব কালার করছিলাম তাই ওই দুটোকেও কালার করে দিয়েছিলাম। দিয়ে এই শ্রী মোটামুটি রেডি। এইবার হচ্ছে শ্রীয়ে তেলটা দেওয়া হচ্ছে, মানে শ্রীটা বানিয়ে ওতে সর্ষের তেল দিতে হয়, আর সেটা 7 জন কি 5 জন কি এরকম এও মিলে দিতে হয়। তো এখন সেই রিচুয়ালসটাই হচ্ছে, সবাই মিলে তেল দেওয়া হচ্ছে। তো এখানে বোলপুর থেকে মেজো কাকিমা, রিয়াদি, অঙ্কিতা ওরাও ততক্ষণে এসে গেছে, তাই সবাই মিলেই ওই তেল দেওয়ার কাজটা হচ্ছে। তারপরে আমি বনি আমরা সবাই মিলে যাচ্ছিলাম, এর পাশেই একটা লজ ভাড়া নেওয়া হয়েছে প্রতিদিনের জন্য, তো সেখানেই আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম। আর রোদের জন্য ওরকম মুখ চোখ ঢাকা দিয়ে আমরা যাচ্ছিলাম। আইবুড়ো ভাতের দিন সকালবেলাতেই সবাই এখনও এসে পৌঁছায়নি, এই আমরা বাড়িরই 25-30 জন লোক ছিলাম খাওয়ার জন্য। তো ওরা রাত্রের প্রিপারেশন করার জন্য ওখানে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছিল, তার ঝাঁঝে সবার অবস্থা খারাপ। এই যে আমাদের কোণে তো চোখের জল মুছে মুছে আলা হয়ে গেল পেঁয়াজের ঝাঁঝের জন্য। তাই দিয়ে আমরা সবাই দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম রেস্ট নেওয়ার জন্য। রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম জলসইতে, তারপর হয়েছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তাই সেই সব কিছু নিয়ে আসছি পরের ভিডিও। ততক্ষণ আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কিছু ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।